আমাদের স্রোতের বিপরীতে নৌকা বইতেছে আমাদের নতুন মাঝি। খুব চেষ্টা চলছে কুলে ভিড়ানোর জন্য। দেখা যাক, আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা এসেছি ফতেপুর বাওড়ে। এটা জীবননগরের পাশে ফতেপুর ইউনিয়ন একতারপুর গ্রাম। এই একতারপুর গ্রামে একটা সুন্দর বাওড় আছে, সেই বাওড়টার নাম হচ্ছে ফতেপুর বাওড় নামে পরিচিত। অনেক এরিয়া বাওড়টা। আমরা এসেছিলাম আমাদের কলিগ গিয়াসউদ্দিন স্যার, এই গিয়াসউদ্দিন স্যারের যে শালির বিবাহ উপলক্ষে আমরা দাওয়াত খেয়ে আমরা এসেছি আসলে মূলত বাওড়টা একটু দেখতে। এসে একটা নৌকা পেলাম, কিন্তু সেই নৌকার মালিক সে ইতিমধ্যে পাড়ে এসে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে তোমরা আমার অনুমতি ব্যতীত এই যে নৌকাটা নিয়ে তোমরা মাঝে গেছো, এটা খুব অন্যায় করেছো, খুব দ্রুত আসো। কিন্তু আমরা খুব চেষ্টা চালাচ্ছি আসলে তীরে ফিরে যাওয়ার জন্য। আমাদের আসলে দেখা যাক কি হয়। এখন চাচা আমাদের মারতেও পারে শেষে, দেখ মাপটাপ চেয়ে নিবানে চাচার কাছে। যাই হোক, আপনারা দেখেন নতুন অভিজ্ঞতা। আমরা ফতেপুর বাওড়ে দুইজন এসেছি, প্রচুর রোদ, আমরা অলরেডি ঘেমে গেছি দুইজনই। হ্যাঁ, আপনারা একটু দেখেন চারিপাশের যে সৌন্দর্য। হ্যাঁ চাচা রাগ করো না, চাচা রাগ করো না, আমরা চলে আইছি, ঘাম বেরিয়ে গেছে। নৌকা বাবা স্বাদের কাজ নাকি শখের কাজ নয় রে, এমনি তো কথা হয়নি। ওই ওখানে পাক ছিল মনে হয়। হ্যাঁ, যাই হোক দর্শক বৃন্দ, আবার এদিকে পাক ধরল। দেখেন আমাদের যে মাঝির অবস্থা খুব খারাপ। মাঝি তো অলরেডি ঘেমে অবস্থা। হ্যাঁ মাঝি, আপনি কিছু বলেন এই বিষয়ে। আরে ভাই, হাল বাওয়া যেন কোনো কাজ না। না, কথা ঠিক আছে। ওই দূরের থেকে মনে হয় যে মানে খুব সহজ, আসলে ব্যাপারটা তা নয়। জটিল কাজ, আসলেই জটিল কাজ। প্রথমে মনে হয় বিশাল, কিন্তু আসলে গাছে উঠতে গেলে বিপদ। আমরা এখন তীরে ভিড়াবো নদী, বাওড়ের কুলে চলে এসেছি। চাচা অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, বাদাই নিচেই। ওই মাটি দিয়ে ঠিক পাবে। চাচা অপেক্ষা করছে নৌকাটা নেওয়ার জন্য। আমরা চেষ্টা চালাচ্ছি ঘাটে ওঠার জন্য। খুব কষ্টের কাজ চাচা, এ খুব কষ্টের কাজ। এ আমরা দুইজন হার খেয়ে গেছি। এই বাদাই দিন। হ্যাঁ, ও এই পাশে চলে গেল যে, আমি একটু আগে যাই। হ্যাঁ, ঠেকা দিন। একটু সোজা করে দিন, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার চাপ দিন। এইবার হয়েছে গো, অবশেষে আমাদের মাঝি কুলে ভিড়াতে সমর্থ হয়েছে। মাঝিকে ধন্যবাদ দিয়ে আমি নেমে যাচ্ছি। এই আপনি তো চলে যাবেন, দরকার দাঁড়া না, সেই দড়িটা কই? ও আমাদের চাচার নৌকা।
চাচা কি মাছ ধরে নেই তাতে নাকি ওইটা দিয়ে না খাবার টাবার দিতে হয় মানে নৌকা দিয়ে